হ্যালো এভরিওয়ান। আজকের ডেট হচ্ছে ২৮ তারিখ। এখন সন্ধ্যে ৮টা বাজছে। তো মার্কেট পুরো সাইডওয়েজ থাকবে এখন কদিন। এখন হচ্ছে রাইট টাইম। আপনারা যত স্ট্র্যাটেজি যা কিছু শিখেছেন এখন টেস্ট করুন। ঠিক আছে? কোয়ান্টিটি ছাড়া কিংবা ১ কোয়ান্টিটি ২ কোয়ান্টিটির কে ১ কোয়ান্টিটি কিংবা ২ কোয়ান্টিটিতে ট্রেড করুন। কারণ খারাপ টাইমে যে স্ট্র্যাটেজি 10% আগার যদি ঠিক হয় তাহলে নরমাল মার্কেটে এটা আপনার 60% উপরে থাকবে, 50-60% উপরে থাকবে। ঠিক আছে? আর যেটা আমি সবসময় বলি, RR সবসময় ঠিক রাখবেন। ঠিক আছে? যা শিখেছেন এতদিনে যা শিখেছেন, যেখান থেকেই শিখেছেন, টেস্ট করুন এই মার্কেটে। ঠিক আছে? মার্কেট পুরো bearish, মানে সবকিছু bearish, ওপরে বায়ার সাস্টেইন করতেই পারছে না। ঠিক আছে? যদি দেখি বায়ার কোনো চান্সই নেই উপরে, বারবার যখন উপরে যাচ্ছে, ইম্পোর্টেন্ট লেভেল থেকে নিচের দিকে নামিয়ে দিচ্ছে। দেখুন কতখানি স্ট্রং ক্যান্ডেল দিয়েছে। ঠিক আছে? আমার বাইং করার কোনো ইচ্ছাই নেই এই মার্কেটে। তবুও আজকে করতে হয়েছে। ১ম একটা লস নিতে হয়েছে এখানে। যদি দেখি আমি উম সেখানে লস নিয়েছি কোটাক ব্যাংকে। খুব বেশি তো হাই কোয়ান্টিটি এখন ট্রেড করছি না, কারণ মার্কেট একটু ভোলাটাইল আছে মার্কেট। এই জায়গায় আমি কনফার্মেশন তো হয়নি। যেটা আমি সবসময় দেখি, ওপেন ইকুয়াল টু হাই হয়ে গেছিল। তো মোস্ট প্রবাবিলিটি হচ্ছে হাই আজকে ব্রেক করবে না। ওইটাই হয় যেটা আরকি এই মার্কেটে এই টাইমে সব টেকনিক্যাল কাজ করে না। তো এইখানে একটা আমার সাপোর্ট দেখতে পাচ্ছিলাম। এই ব্রেকের পরে এই ক্যান্ডেলের যেটা উপর দিকে গেছে, এটা ব্রেকের পরে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। আর এর হাইয়ে স্টপ লস দিয়েছিলাম। অনেকক্ষণ সাস্টেন হওয়ার পর তারপরে এসএল হিট হয়েছে। ঠিক আছে? এটা একটুখানি লসটা বেশি হয়ে গেছে ৳৫০ মতো। আ ৳২৫০ রিস্ক নেওয়া দরকার ছিল। ৳৩০০ রিস্ক হয়ে গেছে। এখানে রিস্ক এবার একটুখানি খারাপ হয়েছে। ৳৫০ খুব বেশি অ্যামাউন্ট না। যেহেতু এখন ছোট অ্যামাউন্টে ট্রেড করছি, তার জন্য প্রচুর মনে হচ্ছে প্রচুর বড় অ্যামাউন্ট। ঠিক আছে? নাহলে এটা তো আমার ঠিকঠাকই প্রফিট থাকতো। ঠিক আছে? ওটা পরের কথা। আর যেটা কালকে যে স্টকগুলো সিলেক্ট করেছিলাম, তার মধ্যে বেশিরভাগ তো পারফরম্যান্স, কারণ আজকে বাইং মার্কেট হয়ে গেছে। বেশিরভাগ স্টক তো পারফর্ম করতে পারবেই না। বাজাজ ফিনসার্ভ যেমন, ঠিক আছে? কোনো কনফার্মেশনই দেয়নি নিচে আসার। ঠিক আছে? কোনো কনফার্মেশন নেই নিচে আসার। যারা সেল করেছেন তারা হয়তো তুক্কা মেরেছেন হয়তো। তার জন্য হয়তো আপনাদের এসে হিট হয়েছে। এখানে কোনো সিম্পটমই নেই নিচে আসার। ঠিক আছে? কোনো সিম্পটম দেখায়নি। এখান থেকে সাপোর্ট নিয়েছে, কন্টিনিউয়াস উপরের দিকে চলে গেছে। ঠিক আছে? তো এই স্টক তো ১ম এ দেখা মাত্রই এইখানে এই প্রুফ হয়ে গেছে যে আজ নিচে নামতে পারবে না। উপরে আরকি নিচে নামতে পারবে না ১১:৩০ এ। ঠিক আছে? তো এলটি ছিল। এলটি আজকে সারপ্রাইজ করেছে। কি, কালকে আমরা স্টক সিলেকশন, পরশুদিন স্টক সিলেকশন করেছিলাম এটা আমরা। ঠিক আছে? কালকে এই উপরে একবার আমি ডে সেপারেটরটা অন করে নিই। হুম, এটা বোঝা যাবে ভালো। কালকে এর নিচে নামা দরকার ছিল। কন্টিনিউয়াস নিচের দিকে পারফরম্যান্স। কালকে এ সাস্টেইন করে গেছিল। আজকে সবকিছু উপরের দিকে আছে। আজকে নিচের দিকে নেমেছে। দেখুন, লাস্টের যে ক্যান্ডেলটা এসছে, এটাই পুরো এই মুভটাকে কভার করে দিয়েছে। ঠিক আছে? এখন সব মার্কেট, প্রত্যেকটা স্টক সাইডওয়েজ থাকবে। কোনো যদি জবরদস্তি যদি ট্রেড করতে চান তাহলে করবেন। তাছাড়া কোনো কনফার্মেশন নেই এখন মার্কেটে। কোথায় যাবে? বাজেটের পর সবকিছু হবে। কদিন ৩-৪ দিন এভয়েড করুন ট্রেড করা। ঠিক আছে? ক্যাপিটাল প্রিজার্ভেশন ইম্পোর্টেন্ট। নাহলে মার্কেটে ট্রেড করছি না, ঠিক আছে, ক্যাপিটাল আছে, পরে ট্রেড করব। ঠিক আছে? কদিন পরে? ৩-৪ দিন পরে। ব্যাস শুধু ক্যাপিটালটাকে বাঁচানোর চেষ্টা করুন ব্যাস। টাকা এমনি আসবে। কখনো বড় লস নেবেনই না। আমিও ১ম এ প্রচুর লস নিয়েছি বড়। ঠিক আছে? কেউ ছিল না বোঝানোর, কি করে বুঝবো?
যে কত পার্সেন্ট নেওয়া উচিত, কত রিস্ক পার ডে, রিস্ক পার লিমিট কি হয়, ঠিক আছে? সেই হিসাবে হয় আরকি যেটা। উম ঠিক আছে, পুরো সাইডওয়েজ মার্কেট যদি স্টক সিলেকশন আমি করেছি যদিও। বাইং এর স্টকও আছে, সেলিং এর স্টকও আছে। কিন্তু এই মার্কেটে আমি বলব এভয়েড করার। সবকিছু আচ্ছা, এশিয়ান পেইন্টের যদি আমি বলে দিই, কোনো লেভেল আমি বলে দিচ্ছি কোন লেভেলগুলো আছে। যদি কালকে জানি না মার্কেট কেমনভাবে ওপেন হবে। যদি আমি এখানে ইয়ে দেখি, SGX নিফটি কালকে একটু সাইডওয়েজ ওপেন হবে হয়তো মার্কেট। তো সাইডওয়েজ ওপেন হলে এরম ট্রেড করবেন না, ঠিক আছে? কারণ সাইডওয়েজ মার্কেটে এই ট্রেড করা যায় না কখনো। হোল্ড করবেন, কখন এই ওপরের দিকে যাচ্ছে তখন এখানে শর্ট করবেন, ঠিক আছে? এই লেভেলের আশপাশে এসে শর্ট করবেন, ঠিক আছে? কনফার্মেশন দেখে। যেমন এইখানে যেমন কনফার্মেশন দিয়েছে, নিচে আসতে দেখে তখন শর্ট করার চেষ্টা করবেন। এখানেও সেম সিচুয়েশন হবে, তখন শর্ট করার চেষ্টা করবেন। টার্গেট এটা রাখতে পারেন, এতখানি রাখবেন না সাইডওয়েজ মার্কেটে, এতখানি রাখতে নেই, ঠিক আছে? এইটা হচ্ছে এশিয়ান পেইন্ট। বলে দিলাম শুধু এই সিচুয়েশন হলে ট্রেড করবেন, তাছাড়া ট্রেড অ্যাভয়েড এশিয়ান পেইন্ট। আচ্ছা, হিরো মোটোকপ তো সাস্টেন করছে। এখান থেকে একটা বেস ক্রিয়েট করার চেষ্টা করছে। বেসটা যদি ফেল হয় তাহলে বড় মোমেন্টাম করতে পারে এই লেভেল অবধি। এইটাকে আপনারা এই ট্রেড করবেন না, ঠিক আছে? এই ট্রেড অ্যাভয়েড করবেন। এইটা যখন এই নিচের দিকে চলে আসবে, এখানে এসে হোল্ড করবে, দিয়ে এই সাপোর্টটা ব্রেকের পরেই এই যে আমি ৪,০০০ এর যে লেভেলটা আছে, এই সাপোর্টটা ব্রেকের পরেই এতখানি টার্গেটটা রাখবেন, ঠিক আছে? ব্রেক করার সাথে সাথে নিয়ে নেবেন না। ব্রেক করবে, হোল্ড করবেন। যখন এইখানে আসবে, একটুখানি যখন নিচের দিকে মোমেন্টাম শুরু করবে তখন মার্কেট প্রাইসে অর্ডার দিতে পারেন আর লিমিট প্রাইসে অর্ডার দিতে পারেন, ঠিক আছে? এটা হিরো মোটোকপ। কিছু বেসিক জিনিস আছে সেগুলো শিখতে পারলেই মার্কেট ইজি, ঠিক আছে? মার্কেট কখনো কঠিন না। সিম্পল, জাস্ট সিম্পল। স্টপ লস তো হিট হবেই। স্টপ লস থেকে আপনি কি বলবো? এটাকে আপনি এভয়েড করার চেষ্টা করবেন না। বড় লসটাকে এভয়েড করার চেষ্টা করুন। বড় লসটাকে যতখানি বাঁচানোর চেষ্টা ততখানি বাঁচানোর চেষ্টা করুন, যতখানি বাঁচাতে পারেন। বড় লস নেবেনই না। সিম্পল ছোট কা কতখানি লস হয়েছে? ৳৩০০, ঠিক আছে? আমি জানি সামনের ট্রেডে উঠে যাবে। যত লস হবে, ছোট লস হবে, তত আপনি কারেক্ট ট্রেডের আশপাশে আসবেন। যদি একটা লস হয়, আমার যেটা লিমিট ২ টো ট্রেড করার দিনে, ঠিক আছে? ২ টো ট্রেড যদি একটা এসএল একটা টার্গেট, একটা এসএল হয়ে যায় তাহলে আমি আরেকটা নিই। যদি সেটাও এসএল হয়ে যায় দিন বন্ধ। খুব বেশি হলে কত লস হবে? ৳৫০০, ৳২৫০ পার রিস্ক লিমিট, ঠিক আছে? এখানে ৳৫০ বেশি হয়ে গেছে সেটা অসুবিধা নেই। একটু আধটু এদিক ওদিক হলে অসুবিধা নেই। কিন্তু বড় লসটা ওর কাছ থেকে বেরিয়ে আসা খুব টাফ ব্যাপার। ঠিক আছে? শিখে যাবেন, কোনো ব্যাপার নেই। বড় লস করলেও শিখে যাবেন। টাইম লাগবে, আর কিছু না। ঠিক আছে? এটা যেটা বললাম, এটা এই ট্রেড করবেন না। এইটা একটু হোল্ড করবে, তারপরে ট্রেড করবেন। এরম সাইজে যেরম দেখালাম এরম হিরো মোটোকপ। আর যদি দেখি কি ট্রেড আছে আর, বাজাজ ফিনসার্ভ তো ছেড়ে দেবেন। বাজাজ ফিনসার্ভে হাত দেওয়ার দরকার নেই। এটা উপর দিকে ব্রেকআউট করেছে। এটা আমি ডিলিট করলাম। তারপরে আছে এলটি। এলটিও তাই। এলটিতে একবার দেখে নিই। এলটি যদি এই লেভেলের আশপাশে চলে আসে, এভয়েড করার চেষ্টা করবেন। ঠিক আছে? মাল্টিপল টাইম টেস্ট করে ফেলেছে এইটা। আবার যদি যায় তাহলে অসুবিধা আছে স্টকে। কারণ এখানে একটা বেস ক্রিয়েট করছে মার্কেট। ঠিক আছে? ব্রেকআউট দেওয়ার প্ল্যানিং করবে এ। ঠিক আছে? তো এইটারও সেম। এতক্ষণে যাতে না আসে, এর আশপাশে সাইডওয়েজ ওপেন হয়ে এর আশপাশে কিছুক্ষণ সাস্টেইন করে তারপরে যদি ব্রেকআউট দেয় নিচের সাইডে, তারপরে আপনারা দেখতে পারেন। তারপরে আপনারা দেখতে পারেন। ঠিক আছে? টার্গেট তো দেখে নেবেন কতখানি নিতে পারেন। 1:2, 3 ফিক্সড টার্গেট রেখে দেবেন।
এটা তো কিছু খাস টার্গেট তো এতখানি তো আসবে না সাইডওয়েজ মার্কেটে। তো ফিক্সড টার্গেট রেখে দেবেন আম এসএল এর উপর। এসএল কখনো আ 0.5 এর উপরে নেবেন না। ঠিক আছে? আমরা কখনো 0.5 এর উপরে যাই না এসএল। এটা কি কেন পরে বলব আমি। যদি বুঝতে না পারেন কোনো ব্যাপার না, পরে বুঝিয়ে দেব। আচ্ছা, আর যদি দেখি আমি জিন্দাল স্টিল, এটাও বিআরইসি স্টক একটু হোল্ড করেছে আজকে। এটার টার্গেট হবে এতখানি। এটাকে লেভেল তো মার্ক করা হয়নি এর। এইখানে একটা লেভেল আছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আর কোথায় লেভেল আছে? ১ মিনিট। আর এখানে কোথাও লেভেল নেই। এতখানি ওয়েট করবেন না। এতখানি যদি স্টক চলে আসে তাহলে এভয়েড করার চেষ্টা করবেন। কালকে সাইডওয়েজ করবে মার্কেট। এই লেভেলের আশেপাশে শর্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে? টার্গেট তো এর বড় আছে। এতখানিও দিতে পারেন এর লো অবধি, কিংবা এতখানি না দেওয়াই ভালো, কারণ এখান থেকে একটা বড় পুল এসছিল। ঠিক আছে? এই ক্যান্ডেলের আশেপাশে দিতে পারেন। ঠিক আছে টার্গেট? হ্যাঁ, ঠিক আছে? এই লো অবধি দিতে পারেন। এইখানে শর্ট করে 1:34 হয়ে যাবে আরামসে। ঠিক আছে? জিন্দাল স্টিল যেটা বললাম এতখানি আসা ওয়েট করবেন না। এগুলো সব শর্টের সেল করার জন্যই। কোটাক মহিন্দ্রা ব্যাংক, যেটা আজকে আমার এসএল হিট হয়েছে। এইটাকে ব্যাংক এখন সাইডওয়েজই থাকবে। এতখানি এক্সপেকটেশন নিয়ে কখনো ট্রেড করবেন না। এতখানি তো আসতে পারে। এতখানি লো ব্রেক হবে মানে আরকি গ্যাপ ফিল করবে, এতখানি এক্সপেকটেশন এ ট্রেড করবেন না। তো এটাও এব এখন কথা হচ্ছে এভয়েড করার চেষ্টা করবেন সব স্টক। এখন আমি বলতে হয় বলে দিচ্ছি আরকি কনফার্মেশন বেসিস এ। তাও এইটা রেজিস্ট্যান্স থেকে এটা এভয়েড করার চেষ্টা করবেন। যদি এই লেভেলের আশেপাশে একটুখানি মুভমেন্ট করে তারপর নিচের দিকে শুরু করে আসা, যখন ইন্টারডে লো এর কাছে চলে আসবে তখন শর্ট করার চেষ্টা করবেন। তাছাড়া এই স্টকও বাদ। ট্রেড করতে পারেন কিন্তু এই লেভেলে ট্রেড করবেন না। এইটার যদি দেখি আমি, কালকে কি সিনারিও হতে পারে আমি বলে দিচ্ছি। এরকম হলে ট্রেড করবেন, নাহলে ট্রেড করবেন না। উপরের দিকে গেল, নিচে এলো। এটা তো আজকের মার্কেট। ঠিক আছে? কালকে যদি এখানে কোথাও খুলে এরম গিয়ে তারপরে আবার লো এর কাছাকাছি চলে আসে, তখন আপনারা এইখানে ট্রেড করতে পারেন। ঠিক আছে? তাছাড়া নশিত না। কোলপাল, কলগেট, কালমুভ, মোলাইভ, এটা সিলেক্টেড তো স্টক আছে কিন্তু এটার তো লেভেল যদি দেখি আমি সাপোর্টের আশপাশে এসছে। কালকে যদি সাপোর্ট যদি ব্রেক করে তাহলে ঠিকঠাক মোমেন্টাম দিতে পারে নিচের সাইডে। ঠিক আছে? এটা যদি সাপোর্ট ব্রেক করে তারপরে এন্ট্রি নেবেন না। তাছাড়া সাইডওয়েজ মার্কেট, এইটুকু টোটাল জোনে সাইডওয়েজ থাকবে। ঠিক আছে? স্টকটা এভয়েড করার চেষ্টা করবেন। একটুখানি পুল চাই আমাদের। হালকা একটু পুল চাই, তারপরে আমরা দেখব। ঠিক আছে? যদি কেউ যদি নিতে চান তাহলে এই সাপোর্টটা ব্রেক করবে। তারপরে নেবেন। কারণ ইন্টারডেতে এতখানি কতখানি 1% ব্রেক করার পর যদি নেন তাহলে মোমেন্টাম পাবেন না। টাটা পাওয়ার, আ টাটা পাওয়ার, আচ্ছা এটার টার্গেট হচ্ছে, এটাও সাপোর্ট জোনের আশেপাশে এসছে। যদি দেখি এটার আমি, যখন এই হাই লেভেল যাবে, এইখানে কোথাও ওপেনিং দেবে। একটুখানি পুল করবে উপরের দিকে। তারপরে যদি ব্রেক করার চেষ্টা করে এই লেভেলকে তখন এন্ট্রি নেবেন। এটা এই এন্ট্রিটা নেবেন না। ঠিক আছে? মোমেন্টাম পাবেন নিচের সাইডে। কারণ এটা কন্টিনিউয়াস নিচের দিকে নামছে। একটু পুল চাই উপরের দিকে। ঠিক আছে? আর বাইং যদি করতে চান, বাইং এর স্টক আছে। একটু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। একটুখানি ডিমার্ট আজকে আমার যেটা প্রফিট হয়েছে
সিম্পল অ্যানালিসিস। কি দেখাবো? হুম, ছোট এসএল নিয়ে কাজ করলে যেটা হয় আরকি। সিম্পল এতখানি ওয়েট করিনি আমি। এন্ট্রি ছিল এই ক্যান্ডেলের উপরে। ঠিক আছে? এই ক্যান্ডেলের উপরে স্টপ লস এই লেভেলের নিচে। আর টার্গেট 1:2 এ রেখেছিলাম। ঠিক আছে? এই এতখানি ওয়েট করতে পারতাম কিন্তু ওয়েট করিনি আমি। টাইম ছিল না আর মানে আরকি মোবাইল টার্গেট দিয়ে ছেড়ে দিয়েছিলাম। কারণ সাইডওয়েজ মার্কেটে 1:2 অনেক বড় ব্যাপার। ঠিক আছে? এটা একমাত্র বুলি স্টক আছে নিফটি নেক্সট 50 র থেকে। এটা বাই করলে এই লেভেলে নিচে বাই করার চেষ্টা করবেন না কখনো। চেষ্টা করবেন কালকে যদি গ্যাপ আপ হয় এইটাই স্টক যদি নিচে আসে তখন এখান থেকে বাই করার চেষ্টা করবেন। তাছাড়া নয়। আর টার্গেট রাখবেন এতখানি। ঠিক আছে? এসবিআইএন এটা যদি এই রেজিস্ট্যান্স যদি ব্রেক করে তারপরে বাই করার চেষ্টা করবেন। এই যে এই রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্যান্স ব্রেক করার পর বাই করবেন। এইখানে এই স্টকটা বাই করবেন না। এরম ট্রেড করবেন না এখানে। ঠিক আছে? এইখানে এরম ট্রেড করবেন। ঠিক আছে? এখানে যখন ব্রেক করবে তখন এন্ট্রি নিতে পারেন এই লেভেলে। আর যদি অন্য বার্গার পেন্ট এটা আমি বলব আপনারা এরম বাই করবেন। যে দুটো লেভেল দেখিয়ে দিয়েছি এই সেম লেভেলের যেগুলো যেরম লেভেল দেখালাম সেরম যদি হিসাবে চলেন তাহলে স্টপ লস হিট হওয়ার এবার আপনাদের এন্ট্রি মেথড ওখানে ইউজ করবেন তাহলে সার্ভাইভ করে যাবেন আরকি এসএল থেকে। এসএল বাঁচানো হচ্ছে মেইন প্রায়োরিটি। ঠিক আছে? কালকে মার্কেট ওপেন হবে এখানে। এই নিচের দিকে এসে যদি ব্রেক করে উপরের দিকে তখন এন্ট্রি নিতে পারেন। এই লেভেলে যখন ইন্টারের হাইয়ের কাছাকাছি চলে আসবে, হাই টার্গেট অনেকটা বড় আছে, ধরে রাখতে পারেন। বার্গার পেন্ট। ঠিক আছে? যেখান থেকে আজকে সাপোর্ট নিয়েছে সেখান থেকে আজকে ব্রেক করবে ওটাকে। ফের যখন উপরের দিকে যাবে তখন এন্ট্রি নেবেন। এনটিপিসিও তাই। এনটিপিসি এই লেভেল থেকে ভাবতে পারেন বাই করার। ঠিক আছে? এরম ট্রেড করবেন না। ভালো হবে না এই ট্রেড। এসএল যাওয়ার চান্স বেশি থাকবে। এইচডিএফসি লাইফ খুব যদি এটা নিচের দিকে এসে হাইয়ের কাছাকাছি চলে আসে তখন এটাকে বাই করার চেষ্টা করবেন। নচেৎ নয়। টার্গেট থাকবে এই লেভেলের আশেপাশে। ঠিক আছে? কামিন্স ইন্ডিয়া সেম এটাও একটা বেস ক্রিয়েট করেছে ভালো ভলিউমের সাথে। এই রেজিস্ট্যান্স ব্রেক করার পর নিতে পারেন। এইখানে কিছুক্ষণ হোল্ড করবে, তারপর যদি ব্রেক করে এই হাই পর্যন্ত কিংবা একটু বড় টার্গেট এতখানি যতখানি লেভেল রেখেছি হোল্ড করার চেষ্টা করবেন। ঠিক আছে? আজকে প্রফিট তো কিছুই না। এইটুকুই প্রফিট হয়েছে আজকে। তো কালকে তো অপরচুনিটি পাবো না ট্রেড করার। কালকে মার্কেট অ্যানালিসিস ভিডিও আনবো। ঠিক আছে? আজকের জন্য এইটুকুনি বাই।